জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এদিন বিকেলে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। এদিকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের 297টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে গেজেটে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন প্রসূন আশিস এবং আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, দেখুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 212টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরপরই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সেটি নিশ্চিত। এবার অপেক্ষা নবনির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং এর পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানটি। মূলত আমি যদি একটু তথ্য দিয়ে বলি যে নতুন যে নবনির্বাচিত সংসদ সদস্য তাদের শপথ গ্রহণের অনুষ্ঠানটি রীতি অনুযায়ী সংসদ সচিবালয় থেকেই মূলত এটি পরিচালনা করা হয় এবং আমরা যেটা জানতে পেরেছি সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সরকারের, যেটি আমরা আজকে সকাল পর্যন্ত জানতে পেরেছি যে সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এবং এর পরপরেই যে নতুন মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তাদের মূলত রীতি অনুযায়ী তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি মূলত পরিচালনা করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। আমরা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে আজকে সকালে সচিবালয় থেকে যে তথ্যগুলো জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সেখান থেকে গতকালেই যিনি সদ্য বিদায়ী যিনি মন্ত্রিপরিষদ সচিব তিনি আমাদের তথ্যগুলো জানিয়েছিলেন। আজ সকালেও যারা কর্মকর্তা রয়েছেন ঊর্ধ্বতর কর্মকর্তা তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা প্রস্তুতি নিয়েছেন। তবে আমি কিছু তথ্য জানাতে চাই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূলত নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে এবং সেটি এখন পর্যন্ত সিদ্ধান্ত, কিন্তু এই মুহূর্তে যমুনাতে একটি উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা চলছে। আমরা যেটি জানতে পেরেছি সেই সভাতেই সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এমনও আমরা জানতে পেরেছি যে রীতি মেনে যেটি হয় বঙ্গভবনেই মূলত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে পারে। তো সেটি নিশ্চিত হওয়া যাবে এই যে বিশেষ সভাটি চলছে সেই সভার পরে। এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী কাউসারা কুমু। আমরা তার কাছে চলে যাচ্ছি সবশেষ তথ্য জানতে। আমি এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন সচিবালয়ে। যদি আমরা দেখছি যে আজ কিন্তু প্রধান নির্বাচন কমিশনে উপস্থিত হননি, তবে অন্যান্য কমিশনাররা সহ সচিব মহোদয় সকলেই নির্বাচন কমিশনে এসে উপস্থিত হয়েছেন। আমরা নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের কাছে যেটুকু জানতে পেরেছি যে তারা আসলে মূলত প্রস্তুতি নিয়ে রেখেছেন, বিশেষ করে যেহেতু প্রধান নির্বাচন কমিশনারই এবার নবনির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের শপথ পড়াতে যাচ্ছেন, যারই ধারাবাহিকতায় তারা আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন ভোটের আগে থেকেই। কারণ যেহেতু দেশের প্রেক্ষাপট এবার ভিন্ন, যদিও সংবিধানে বলা রয়েছে যে একটি সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার আরেকটি নতুন সংসদ পুনর্বহাল না হওয়া পর্যন্ত সেই সদস্য তারাই পুনর্বহাল থাকবেন। কিন্তু দেশের প্রেক্ষাপট যেহেতু ভিন্ন সেই জায়গায় কিন্তু তারা যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার এবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারছেন না, সেই হিসেবে সংবিধানের যে পরবর্তী যে অধ্যায় আছে সেখানে কিন্তু বলা আছে যে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার পড়াতে অপারগ হন সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই পারবেন নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আনুষ্ঠানিক এখনও চিঠি তারা পাননি সচিবালয় থেকে, তবে চিঠি আজকের মধ্যেই তারা হাতে পেয়ে যাবেন বলেও মনে করছেন। কারণ ইতিমধ্যে তাদের সাথে আলোচনা হয়েছে, কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, যার আলোকেই নির্বাচন কমিশন আইন বিধি এবং সব কিছু তারা দেখভাল করেছেন। সমস্ত কিছু দেখভাল শেষেই মূলত প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে 11 দলীয় জোট নির্বাচন কমিশনের সাথে এসে বৈঠক করছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে।
এবং কয়েকটি আসনের যে ফলাফল নিয়ে তাদের দ্বিমত রয়েছে সেইগুলো নিয়েই মূলত কমিশনে বৈঠক করছে। এই ছিল নির্বাচন কমিশন থেকে এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও এবং সচিবালয়ে।